আমার ভাইরা, আপনাদের কাছে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারকে ডেকে ডেকে বললেন, ওমর আমি আর জীবনে কখনো কোনো মুনাফিকের জানাজার নামাজ পড়াবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কখনো কোনো দিন কোনো মুনাফিকের জানাজার নামাজ পড়াইবো না। তোমরাও কখনো কোনো মুনাফিকের জানাজার নামাজটা পড়াইবা না। কেননা মুনাফিক সম্পর্কে আমার আল্লাহ স্পষ্ট আয়াত নাজিল করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। ও হাবিব, আপনি এই সমস্ত মুনাফিকের জানাজা পড়াইবেন না। যার কারণে বিশ্বনবী তওবা করলেন। তওবা বলতে কি, আমার নবী আজমও করলেন আমি আর জীবনে কখনো তাদের নামাজ পড়াবো না। এবং মদিনার ভিতরে কোন কোন ব্যক্তি মুনাফিক তাদের সম্পর্কে আল্লাহর রাসূল একটা লিস্টি করলেন, অমুক ব্যক্তি মুনাফিক, অমুক ব্যক্তি মুনাফিক, এইরকম একটা লিস্টি করলেন। একটা লিস্ট করে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন এবং বললেন, হুযায়ফা শুনে রাখো, তোমার হাতে এই যে আমি লিস্টটা ধরায়া দিলাম, এই লিস্টের ভিতরে রয়েছে মুনাফিকদের সর্দার, মুনাফিকদের নাম। এই সমস্ত মানুষের জানাজার ভিতরে তুমি কখনো যাইবা না। যার কারণে আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করেছিলেন, রাসূলের ইন্তেকালের পরে যেই সমস্ত জানাজার ভিতরে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাননি, ওই সমস্ত জানাজার ভিতরে সাহাবায়ে কেরামও যাননি। তারা জানেন হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মুনাফিকের একটা লিস্ট তো হুযায়ফার কাছে দিয়েছে। সুতরাং যেই সমস্ত ব্যক্তিরা মুনাফিক তাদের জানাজায় তো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন না। আর যারা মুনাফিক নয় তাদের জানাজার ভিতরে হযরতে হুযায়ফা যাবেন। সুতরাং সাহাবায়ে কেরাম এইটা লক্ষ্য করতেন, এইটা লক্ষ্য করতেন যেই জানাজার ভিতরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, তারাও দলে দলে শরীক হয়েছেন। এই লোকটা হলো পাক্কা মুমিন, খাঁটি মুসলমান। আর যেই জানাজার ভিতরে হযরতে হুযায়ফা যান নাই, সেই জানাজার ভিতরে কোনো সাহাবায়ে কেরাম যান নাই। কি জন্য যান নাই? বলে এর নাম হয়তো মুনাফিকের খাতায় থাকতে পারে। যার কারণে আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন হযরত ওমর হলো জান্নাতি, 10 জন সাহাবীর নাম আল্লাহর রাসূল জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। এই 10 জনের ভিতরে হযরত ওমর হলেন 2 নাম্বার। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে যাইতেন, গিয়ে তার কাছে বলতেন, ও ভাই হুযায়ফা, তোমার কাছে জানতে চাই আল্লাহর রাসূল তোমার কাছে যে মদিনার মুনাফিকদের লিস্টটা দিয়ে গেছেন, দেখো তো ভাই আমার নামটা সেই লিস্টের ভিতরে আছে কিনা। বলে আপনার নাম কি জন্য থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তো জান্নাতি সাহাবীর ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। বলে ওই সময় হয়তো আল্লাহর রাসূল আমার ভিতরে কোনো কল্যাণ দেখে তিনি আমার নামটা জান্নাতের কথা বলেছিলেন, কিন্তু রাসূল চলে যাওয়ার পরে হয়তো এমন কোনো বিষয় আমার ভিতরে প্রকাশ পেয়েছে, এমন কোনো গুনার কাজ আমার ভিতরে হয়েছে, যার কারণে আমি ওমর জান্নাত থেকে জাহান্নামের পথিক হয়ে গিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমরের মত অনুযায়ী কোরআনের আয়াত নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজ তিনি বুঝতেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এত প্রিয় গো, আমার নবী সমস্ত উম্মতের ভিতরে বলে দিলেন, আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমার পরে যদি অন্য কোনো নবী যদি আসতো, আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে কোনো ব্যক্তি যদি নবী হয়ে আসতো, অন্য কোনো ব্যক্তি হইতেন না, তিনি হইতেন আমার সাহাবী হযরত ওমর, তিনি হইতেন হযরত
হযরত ওমর আল্লাহর ব্যাপারে রাসূলের ব্যাপারে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। বদরের যুদ্ধে যখন ধরে নিয়ে এসেছে 70 জন কাফেরকে হত্যা করার পরে 70 জন কাফেরকে যখন ধরে নিয়ে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভিতরে কি করবেন এটা সাহাবায়ে কেরামের ভিতরে পরামর্শ করতেছিলেন যে 70 জন বন্দীকে ধরে নিয়ে আসা হলো, কি করা যায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে পরামর্শ নেওয়া হলো, আবু বকর তুমি বলো এদের কি করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম দিলের মানুষ, নরম হৃদয়ের মানুষ, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ এই কাফেরদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হোক, কিছু টাকা নেন, কিছু টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে জিজ্ঞাসা করলেন ওমর তোমার মতটা কি, এই এদেরকে কি করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর পয়জন তো পয়জনই, কথা কোন ঠিক কি না, ডাস্টবিন থেকে কি কখনো আতরের গ্রাম পাওয়া যাবে, এটা গন্ধ দুর্গন্ধ আসবে। হুজুর এই সমস্ত লোক হলো ইসলামের ক্যান্সার, আপনাকে মারার জন্য, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য বদরের প্রান্তে এসেছে। এই সমস্ত লোকদেরকে বাঁচায় রেখে কোনো লাভ নাই, প্রত্যেকটা লোককে কতল করে দিবেন, হত্যা করে দেওয়া হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা লোকের নিকটবর্তী আত্মীয় যারা আছে প্রত্যেকের আত্মীয়র হাতে আত্মীয়দেরকে হত্যা করা হবে। মারহাবা কোন, আরেকটু জোরে কোন মারহাবা। মনে করেন বাবা কাফের যুদ্ধ করতে এসে ধরা পড়েছে, তার ছেলে মুসলমান হয়েছে, বলে আর একজনকে বলবেন না, আপনি ওই ছেলেকে বলেন যে তুমি তোমার বাবাকে মারো, কারণ ইসলামের কাছে কোনো খাতের নাই। ছেলে কাফের হয়ে এসেছে যুদ্ধ করার জন্য, বন্দী হয়েছে, বাবা মুসলমান, আপনি বাবাকে বলেন যে আপনি তাকে হত্যা করে দেন, এইরকম ভাবে মারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর আল্লাহ যদি কারো অন্তর কঠিন করে দেয় আমি এখানে কি করব। দেখো আবু বকরের দিলটা এত নরম আর তোমার হৃদয়টা কত কঠিন। আসাদতুহুম ফি আমরিল্লাহি উমর, যাকে বলা হতো হযরত খুতবার ভিতরে আপনারা শুনেন, আসাদতুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর ব্যাপারে, আল্লাহর আদেশের ব্যাপারে হযরত ওমর আসাদ, অত্যন্ত কঠিন হৃদয়ের মানুষ, কঠিন, কখনো করতেন না, আপোষ করতেন না, বাতিলের সাথে কখনো আপোষ করতেন না। তো বলতেন যে তুমি তো এটা তো রাজি, যে কথা বলছো এটা তো কঠিন কথা। সাহাবায়ে কেরামের ভিতরে পরামর্শ করে আল্লাহ রাসূল আবু বকরের মতটা গ্রহণ করলেন, কেননা তিনি তো ছিলেন দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। যখন নিয়ে আবু বকরের মতটা গ্রহণ করে কাফেরদেরকে মুক্তি দিলেন, টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিলেন। যাদের টাকা পয়সা নাই তাদেরকে বললেন যে তোমরা আমাদের বাচ্চাদেরকে পড়াবে, পড়ায়া তাদেরকে শিক্ষিত করে তোমরা চলে যাবে। বন্ধুগণ আমার, এদেরকে যখন ছেড়ে দেওয়া হলো আল্লাহ পাক আয়াত নাজিল করলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, জোরে কোন মারহাবা। নবীর কাছে আয়াত নাজিল হলো, নবী আপনার জন্য এটা উচিত হয় নাই, আপনি কাফেরদের কাছে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেবেন। ওমর যে রায়টা দিয়েছে আমি আল্লাহ এত পছন্দ করেছি, আমি আল্লাহর অভিমত ওমরের অভিমত একই অভিমত। বন্ধুগণ আমার, ইনি ছিলেন হযরত ওমর, যার কারণে এই লোকগুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে, রাসূল এত কান্না করেছিলেন, কিতাবের ভিতরে এসেছে রাসূল অত্যন্ত কান্না করেছিলেন এবং বলেছিলেন এই সংখ্যক মানুষ উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাবে, যার কারণে উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরাম নিহত হয়েছিল। ও বন্ধুগণ আমার, আপনাদেরকে বলতে চাই, এই কথা বলতে চাই, এই লোকগুলা যখন মুক্তি পেয়ে চলে গেল তারা কিন্তু ভালো হয় নাই, তারা গিয়ে এই বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য লোকদেরকে গোছায়া উহুদের প্রান্তে নিয়ে এসেছিল। আল্লাহ রাসূলের দান কিন্তু ওই যুদ্ধে শহীদ হয়েছে। আমার ভাইরা, আপনাদের কাছে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডেকে ডেকে বললেন ওমর আমি আর জীবনে কখনো কোনো মুনাফিকের জানাজার নামাজ পড়াবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর কখনো কোনো দিন কোনো মুনাফিকের জানাজার নামাজ পড়াইবো না, তোমরাও কখনো কোনো মুনাফিকের জানাজার নামাজটা পড়াইবা না। কেননা মুনাফিক সম্পর্কে আমার আল্লাহ স্পষ্ট আয়াত নাজিল করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। ও হাবিব, আপনি এই সমস্ত মুনাফিকের জানাজা পড়াইবেন না, যার কারণে বিশ্বনবী তওবা করলেন। তওবা বলতে কি, আমার নবী আজমও করলেন আমি আর জীবনে কখনো তাদের নামাজ পড়াবো না। এবং মদিনার ভিতরে কোন কোন ব্যক্তি মুনাফিক তাদের সম্পর্কে আল্লাহর রাসূল একটা লিস্টি করলেন, অমুক ব্যক্তি মুনাফিক, অমুক ব্যক্তি মুনাফিক, এইরকম একটা লিস্টি করলেন। একটা লিস্ট করে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন এবং
এবং বললেন হুযায়ফা শুনে রাখো তোমার হাতে এই যে আমি লিস্টটা ধরায়া দিলাম এই লিস্টের ভিতরে রয়েছে মুনাফিকদের সর্দার মুনাফিকদের নাম এই সমস্ত মানুষের জানাজার ভিতরে তুমি কখনো যাইবা না যার কারণে আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করেছিলেন রাসূলের ইন্তেকালের পরে যেই সমস্ত জানাজার ভিতরে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাননি ওই সমস্ত জানাজার ভিতরে সাহাবায়ে কেরামও যাননি তারা জানেন হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মুনাফিকের একটা লিস্ট তো হুযায়ফার কাছে দিয়েছে সুতরাং যেই সমস্ত ব্যক্তিরা মুনাফিক তাদের জানাজায় তো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন না আর যারা মুনাফিক নয় তাদের জানাজার ভিতরে হযরতে হুযায়ফা যাবেন সুতরাং সাহাবায়ে কেরাম এইটা লক্ষ্য করতেন যেই জানাজার ভিতরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন তারাও দলে দলে শরীক হয়েছেন এই লোকটা হলো পাক্কা মুমিন খাঁটি মুসলমান আর যেই জানাজার ভিতরে হযরতে হুযায়ফা যান নাই সেই জানাজার ভিতরে কোনো সাহাবায়ে কেরাম যান নাই কি জন্য যান নাই বলে এর নাম হয়তো মুনাফিকের খাতায় থাকতে পারে যার কারণে আমার ভাইরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন হযরত ওমর হলো জান্নাতি 10 জন সাহাবীর নাম আল্লাহর রাসূল জান্নাতি ঘোষণা করে দিয়েছেন এই 10 জনের ভিতরে হযরত ওমর হলেন 2 নাম্বার এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে যাইতেন গিয়ে তার কাছে বলতেন ও ভাই হুযায়ফা তোমার কাছে জানতে চাই আল্লাহর রাসূল তোমার কাছে যে মদিনার মুনাফিকদের লিস্টটা দিয়ে গেছেন দেখো তো ভাই আমার নামটা সেই লিস্টের ভিতরে আছে কিনা বলে আপনার নাম কি জন্য থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তো জান্নাতি সাহাবীর ভিতরে অন্তর্ভুক্ত করেছেন বলে ওই সময় হয়তো আল্লাহর রাসূল আমার ভিতরে কোনো কল্যাণ দেখে তিনি আমার নামটা জান্নাতের কথা বলেছিলেন কিন্তু রাসূল চলে যাওয়ার পরে হয়তো এমন কোনো বিষয় আমার ভিতরে প্রকাশ পেয়েছে এমন কোনো গুনার কাজ আমার ভিতরে হয়েছে যার কারণে আমি ওমর জান্নাত থেকে জাহান্নামের পথিক হয়ে গিয়েছি জোরে বলেন নাউজুবিল্লাহ এই ওমর এত ভয় করতেন ওমর ছাগলকে ধরে বলতেন আরে ছাগল তোর কপাল কত ভালো রে যদি আমি মানুষ না হয়ে যদি ছাগল হইতাম তাহলে আমার কোনো দোষ থাকতো না মানুষ আমারে জবাই করে খায় ফেলাইতো আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়া লাগতো না কিন্তু আমি তো মানুষ আল্লাহর কাছে হিসাব দিতে হবে গো আমি যদি মাটি হইতাম আমার না কত উপকার হইতো মানুষ আমার উপর দিয়ে হাঁটতো আল্লাহর কাছে কখনো হিসাব দেওয়া লাগতো না কিন্তু মানুষ হয়েছি আমার তো হিসাব দেওয়া লাগবে আমি তো জাহান্নামের ভিতরে যাইতেও পারি আমি আর আপনি তো জান্নাতের সার্টিফিকেট পাই নাই কিন্তু এরপরেও আমাদের ভিতরে তওবা নাই আমাদের ভিতরে কোনো ধরনের অনুশোচনা নাই আমাদের ভিতরে কোনো ধরনের নামাজ কালামের কোনো চিন্তা নাই মৃত্যুর কোনো চিন্তা নাই যদি আমরা জান্নাতের সার্টিফিকেট হযরত ওমরের মতো যদি পাওয়া যাইতাম তাহলে দেখতেন এই মানুষটা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় স্বৈরাচার হইতো কথা কোন ঠিক কি না আমার ভাইরা আমি আপনাদের সামনে কথা অত্যন্ত সংক্ষেপ করতেছি ও বন্ধু আপনাদের মাঝে একটা কথা আমি রেখে এসেছি এই কথাটা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব বন্ধুগণ আমার আপনাদের কাছে বলেছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুনাফিকের সরদারের জন্য নিজের শরীরের জুব্বা খুলে দিয়েছিলেন কথা কোন ঠিক কি না মনে আছে কাফনের জন্য জুব্বাটা খুলে দিয়েছিলেন এখন বলবেন হুজুর যেই লোকটা ইসলামের এত বড় একটা ক্ষতি করলো আল্লাহর রাসূল কেন জুব্বাটা দিয়ে দিলেন কেন জুব্বা তাকে দিয়ে দিলেন এর কারণটা কি কিতাবের ভিতরে লেখে তাফসীরের কিতাবের ভিতরেও লিখেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা করেছেন এক নাম্বার কারণ হলো আপনাদেরকে তো আগেই বলেছি নবী ছিলেন দয়ার নবী কথা কোন ঠিক কি না দুই নাম্বার কথা হলো আল্লাহর রাসূল কাজটা এই জন্য করেছেন বদরের যুদ্ধের কথা কিছুক্ষণ পূর্বেই আমি আলোচনা করেছি বদরের যুদ্ধে 70 জন কাফেরকে ধরা হয়েছিল এই 70 জন কাফেরের ভিতরে একজন ব্যক্তি ছিলেন রাসূলের চাচা তার নাম ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন কি নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মুসলমান হয়েছিলেন এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন ওই বন্দীদের ভিতরে ছিলেন, রাত্রিবেলায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন, রাসূল সহ্য করতে পারতেন না। হাজার হলেও চাচা, কিন্তু তিনি আব্বাসের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করেন নাই চাচার কারণে। কেননা তিনি জানেন এই মুহূর্তে আমার চাচা হলে কি হবে, তিনি তো আল্লাহ এবং রাসূলের দুশমন। অন্যান্য কাফেরদের যে অবস্থা, তারও সেই অবস্থা সেই জায়গার ভিতরে রাখতেন। কিন্তু রাসূলের চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তো। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য কাঁদেন? বলে আব্বাসের কান্না বিজড়িত কণ্ঠটা আমাকে কাঁদায়। হযরত আব্বাস হলো আমার চাচা, আমার চাচা রাত্রিবেলা কান্না করে কষ্ট সহ্য করতে পারে না গো, এই আব্বাসের কষ্টের কারণে আমি কান্না করি। বলে তাহলে আব্বাসকে আপনি একটু ডিভিশন দেন, একটু ভালো উপায় রাখার ব্যবস্থা করেন। বলে না না, যিনি আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যুদ্ধ করার জন্য এসেছেন, সমস্ত বন্দীদের সাথে থাকবে, বিশেষ কোনো ব্যবস্থা হবে না। ও বন্ধু, আপনাদের মাঝে কথাটা বলতে চাই, এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন, অত্যন্ত ভালো এবং অত্যন্ত টাকাওয়ালা প্রভাবশালী ব্যক্তি ছিলেন হযরত আব্বাস। বদরের যুদ্ধ থেকে যখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসা হলো, ধরার পরে সাহাবায়ে কেরাম তার শরীরের জামাগুলো যখন খুলতেছিলেন, কিতাবের ভিতরে লেখে যেই ব্যক্তি যাকে ধরে নিয়ে আসবে তার শরীরের পোশাকটা সেই নিয়ে নিবে। একজন সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের পোশাকটা খুলতেছিলেন, কিতাবের ভিতরে লেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী ছিলেন, তার শরীরের জামার বুতামটাও ছিল স্বর্ণের বুতাম। জোরে কান মারহাবা। স্বর্ণের বুতাম ব্যবহার করতেন, এত টাকাওয়ালা। হ্যাঁ, এমনও তো দেশের ভিতরে পাওয়া যায় যে কিছু কিছু মানুষের, ধনী মানুষের টয়লেটের কমোডটা হলো স্বর্ণের। আছে না না বন্ধুগণ আমার? আছে। আবার ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ি হলো স্বর্ণের। হ্যাঁ, এরকম আছে বন্ধুগণ আমার। তেনার বোতামটা ছিল কি? স্বর্ণের। তাহলে জামাটা কত মূল্যবান ছিল। এক সাহাবী খুলতেছিলেন, যখন খুলতেছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার দিকে বড় বড় করে চাইছেন, বড় বড় করে চাইছেন, তুমি কি জন্য খোলো? ধমক দিন। সাহাবী চমকে উঠেছে, আপনি আমাকে ধমক দেন কেন? রাসূলের চাচা, আবার বলাও যায় না কিছু। আর প্রভাবশালী লোক, কয় বাচ্চা তো বাচ্চাই হয়। কথা কন ঠিক কিনা? ধনী লোক, প্রভাব বেশি তিনি। তারপর আবার কুরাইশ, অত্যন্ত প্রভাবশালী লোক ছিলেন। ধমক দিয়েছেন, তুমি আমার জামা স্পর্শ করবে না। বলে কেন? আপনাকে তো জামাটা খুলে নিতে হবে আমার। বলে তুমি খুলবা, তোমাদের যুদ্ধের নিয়ম তো আমি জানি, যে যাকে ধরেছে তার জামাটা সে নিবে। তুমি কি আমাকে ধরেছো? সাহাবী কথা বলে না। বলে তুমি তো আমাকে ধরো নাই, আমাকে যে ধরেছে সে যদি এসে আমার জামাটা খুলতে চায়, আমি তার জন্য জামা খুলে দেবো, আমি অসুবিধা নেই, কিন্তু তাছাড়া অন্য কেউ আসলে আমি ধরতে দেবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও চাচা, তাহলে কে আপনার জামাটা খুলেছে? আপনি একটু তাকে দেখায়া দেন, আপনি একটু তাকে দেখায়া দেন। 313 জন সাহাবী, এর ভিতরে 14 জন সাহাবী ইন্তেকাল করেছেন, মানে শহীদ হয়েছেন বদরের প্রান্তে। আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন, এই 14 জন ব্যতিরিকে বাকিদেরকে আল্লাহর রাসূলের চাচার সামনে আনা হলো। আল্লাহর রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সকলকে দেখতেছেন। রাসূল বলছেন, চাচা এ কি আপনাকে ধরেছে? বলে না। ইনি কি ধরেছে? বলে না। ইনি কি ধরেছে? বলে না। এই রকম ভাবে সমস্ত সাহাবায়ে কেরামকে দেখলেন। দেখার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না, এদের ভিতরে একজনও আমাকে ধরে নিয়ে আসে নাই, এদের ভিতরে একজনও আমাকে ধরে নাই। আল্লাহর রাসূল বললেন, ও চাচা, আপনি ভালো করে শুনে রাখবেন, 313 অথবা 314 জন সাহাবী, এই 313 জন সাহাবী ছাড়া অন্য কেউ তো বদরের যুদ্ধের ভিতরে ছিল না। আপনাকে তো তারাই তো ধরে নিয়ে এসেছে, এছাড়া আর কে নিয়ে আসবে? আপনি এদের ভিতর থেকে দেখেন, ভালো করে একটু মনে করার চিন্তা করুন, কে আপনাকে ধরেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখনো আমার মাথার ব্রেন ঠিক আছে, এখনো আমার স্মৃতি শক্তি ঠিক আছে, আমার স্মৃতি এখনো এত দুর্বল হয় নাই। আমি রাত্রিবেলাও যদি কোনো ব্যক্তিকে একটা নজর দেখি, দিনের বেলায় স্পষ্ট তাকে চিনতে পারি, আমি বলে দিতে পারি। সুতরাং আমি তোমার এই সাহাবীদের ভিতর থেকে একজনকেও আমি পাচ্ছি না যে আমাকে বদর থেকে বন্দী করে নিয়ে এসেছে। বলে কে নিয়ে এসেছে? তাহলে চাচা আপনি
একটু আলামতটা বলে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলামত যখন চাইলেন, তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাতিজা, আমাকে যে ধরেছে তার শরীরের ভিতরে একটা লম্বা পোশাক ছিল। আমরা যেরকম ভাবে জুব্বা পরি, বলে একটা লম্বা পোশাক ছিল। বলে কেমন? বলে সাদা একটা পোশাক ছিল। বলে মাথায় কেমন ছিল? বলে মাথায় পাগড়ি ছিল। লোকটা কেমন ছিল? বলে লম্বা ছিল। চেহারাটা কেমন ছিল? বলে চেহারাটা অত্যন্ত সুন্দর ছিল। এত সুন্দর ব্যক্তি, হাতে কি ছিল? বলে একটা তরবার ছিল। ও চাচা, এর ভিতরে কি নাই? বলে না না, এর ভিতরে এমন ব্যক্তিকে তো পাওয়া যায় না। তাহলে কে নিয়ে আসলো আপনাকে? তখন বলতেছে, ইয়া আম্মি, হে আমার চাচা, আপনাকে বলতে হবে তার মুখে কি কোনো ভাষা ছিল নাকি, কোনো কথা বলতেছিল নাকি? তখন বলতেছে, ভাতিজা, আমার মনে পড়ে গেছে, যিনি আমাকে ধরে নিয়ে এসেছেন তার মুখে একটা ভাষা ছিল, তিনি বলতেছিলেন হাইজান হাইজান, এই কথাটা বলতেছিল। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা, আর বলা লাগবে না, আর বলা লাগবে না, আপনি যার কথা বলেছেন আমি রাসূল চিনেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাতিজা, তুমি কাকে চিনলা? কার কথা তুমি চিনলা? ওই লোকটাকে আমার সামনে একটু উপস্থিত করো, আমি তাকে একটু দেখতে চাই। আল্লাহর রাসূল বললেন, চাচা, এমন ব্যক্তি আপনাকে ধরেছে, আপনি তাকে আর কোনোদিন দেখতে পারবেন না। মারহাবা, জোরে কোন, আর একটু জোরে কোন না মারহাবা। এমন ব্যক্তি ধরেছে যাকে আপনি দেখবেন না, কিন্তু আমি কিন্তু ঠিকই দেখবো, আমি কিন্তু ঠিকই দেখি। বলে কে ধরেছে আমাকে একটু বলো, এমন ব্যক্তি কে আছে আমাকে ধরে নিয়ে আসছে, তার নামটা একটু বলো। তখন হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা, শুনে রাখেন, মনোযোগ দিয়ে শুনবেন, আপনাকে দুনিয়ার কোনো মানুষ ধরে নাই, আপনাকে দুনিয়ার কোনো জিন ধরে নাই, আপনাকে দুনিয়ার কোনো প্রভাবশালী ব্যক্তিও কোনোদিন ধরে নাই। আপনাকে এমন একজন ব্যক্তি ধরেছেন, এমন একজন ব্যক্তি ধরেছেন যিনি দুনিয়ায় থাকেন না, তিনি থাকেন সিদরাতুল মুনতাহা। আমার ভাইরা আশ্চর্য হয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় থাকে সে আবার কিভাবে আসলো? আমি তো একজন মানুষকে দেখলাম। এইবার বিশ্ব নবী ডেকে ডেকে বলতেছেন, চাচা, এমন ব্যক্তি ধরেছে যিনি আমার সাথে বারবার দেখা করে। মারহাবা। এমন ব্যক্তি ধরেছে যে নাকি প্রথমবার দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এমন ব্যক্তি ধরেছে যিনি আমাকে বুকের সাথে চাপ দিয়ে ধরেছিল, যার চাপের কারণে আমি কোরআনে কারীম পড়তেছিলাম। যিনি আমাকে চাপ দিয়ে বলেছিলেন ইকরা, আমি তখন পড়তেছিলাম। বন্ধুগণ আমার, আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহর রাসূলের চাচা বলতেছে, ভাতিজা, তোমার এত কথা তো আমি বুঝতেছি না, আমাকে একটু খুলে বলো, নামটা একটু বলো, কে ধরেছে? আমার নবী ডাক দিয়া বলে, ও চাচা, আপনাকে দুনিয়ার কোনো মানুষ ধরে নাই, আপনাকে দুনিয়ার কোনো জিন ধরে নাই, আপনাকে ধরেছে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে বুঝছো? ও বাতিজা, কিভাবে বুঝছো? বলে জিবরাইল আমিন যুদ্ধের ময়দানে যেই ঘোড়াটা ব্যবহার করতেছিলেন সেই ঘোড়ার নাম ছিল হাইজান। হাইজান, সে যখন আপনাকে নিয়ে দৌড়তেছিল, ঘোড়াকে সামনের দিকে চালানোর জন্য হাইজান বলেছিল। ও চাচা, আপনাকে জিবরাইল আমিন ধরেছে, আপনার জামাত এখন জিবরাইল আমিন নিতে পারবে না, কেননা জিবরাইল দুনিয়ার কোনো মানুষের পোশাক পরে না, জিবরাইল কোনো মানুষের মতো খানা খায় না, জিবরাইল কখনো বিবাহ শাদী করে না, তিনি হলেন ফেরেশতা। সুতরাং আপনার এই জামাটা বাইতুল মালের জন্য দিতে হবে, এই জামাটা গনিমতের মাল হিসাবে ব্যবহার হবে, গনিমতের মাল হিসাবে বাইতুল মালেও থাকবে এবং মুজাহিদদের মাঝে ভাগ করে দেওয়া হবে। ও চাচা, আপনি যদি বলেন এই জামা খোলা যাবে না, তাহলে তো এইটা হবে না, কেননা দুনিয়ার মানুষ তো আপনাকে ধরে নাই, আপনাকে ধরেছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন। কেননা বদরের যুদ্ধ শুধু মানুষ করে নাই, কিতাবের ভিতরে লেখে, ওলামায়ে কেরাম আছে, আপনারা শুনে রাখবেন, হাদিস শরীফ সাক্ষ্য দেয়, বদরের প্রান্তে 313 জন সাহাবী নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, ঘোড়া নাই, অস্ত্র নেই, শস্ত্র নেই, কোনো কিছু ঠিক মতো নেই, অল্প কিছু সৈন্য আছে। সাহাবায়ে কেরাম যারা আছে তারা অত্যন্ত ক্ষুধার্ত,
শরীরের ভিতরে পোশাক নাই, এই সাহাবীরা কিভাবে যুদ্ধ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য চলে গেলেন। নামাজ আদায় করে সিজদা দিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ও আল্লাহ, আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ, ইসলামকে বিজয় করার জন্য 313 জন মুজাহিদকে নিয়ে জিহাদের ময়দানে এসেছি গো আল্লাহ। আপনি যদি এই সমস্ত মুজাহিদদেরকে পরাজিত করে দেন, আপনার এই জমিনের ভিতরে আল্লাহ বললে ওলা কেউ থাকবে না। এই জমিনের ভিতরে কাফেরের শিরিক দ্বারা ভরে যাবে, গন্ডগি দ্বারা ভরে যাবে। আল্লাহ, আপনার কাছে সাহায্য চাই গো আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন। কিতাবের ভিতরে লেখে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তে বিশ্ব নবীর দোয়াটা কারেন্টের মতো কবুল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কারেন্টের মতো বললাম কি জন্য জানেন? এই যে কারেন্ট সুইচ দিবেন সাথে সাথে বাতি জ্বলবে, কথা কন, এই কথা কন ঠিক কি না? আবার সুইচ বন্ধ করবেন সাথে সাথে বন্ধ। আল্লাহর রাসূল যখন বদরের প্রান্তে গিয়েছিলেন, দেখলেন সাহাবায়ে কেরাম যেই জায়গাটা, সেটা হলো বালুকময় জায়গা, শুধু বালু আর বালু। আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বদরের সেই প্রান্তটা, মুসলমানদের যেই জায়গাটা ছিল, সেইটা ছিল বালুকাময়, বালুর চরের মতো, শুধু বালু। সেই জায়গার ভিতরে কি যুদ্ধ করা যাবে? ঘোড়াও তো যাইতে পারে না, মানুষও যাইতে পারে না। বালির ভিতরে আমরা যখন হাঁটি, তখন সামনে যতই পা দেয় শুধু পিছনের দিকে যায়, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর রাসূল যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করলেন। সুবহানাল্লাহ। এমন বৃষ্টি নাজিল করলেন, বৃষ্টির কারণে বালিগুলো বসে গেল, সুন্দর শক্ত হয়ে গেল। আর কাফেরেরা যে ভালো জায়গাটা নিয়েছিল, এঠলো মাটি যেটা ছিল, সেই আঠাল মাটির জায়গাটা অত্যন্ত কর্দময় হয়ে গেল, কাদাযুক্ত হয়ে গেল। কাদার ভিতরে কাফেরেরা হাঁটে, পিচ্ছিল খেয়ে পড়ে যায়, পিচ্ছিলের দ্বারা পড়ে যায়, কাফেরেরা অশান্তির ভিতরে পড়ে গেল। আর মুসলমানদের বালিটা শক্ত হয়ে অত্যন্ত ভালো উপযোগী যুদ্ধের ময়দান হলো। আল্লাহু আকবার। এমন উপযুক্ত হয়ে গেল, সাহাবায়ে কেরাম পানিগুলো তারা সংগ্রহ করে রাখলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 313 জন সাহাবীর সাথে যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করায়া যুদ্ধে বিজয় লাভ করিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ এখনো আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ ঠিকই আছে, আমার আর ঈমান সেরকম নাই, কথা কয় না, আমার আর ঈমান সেরকম নাই। আজও যদি আমরা লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমরা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান নিয়ে যদি মাঠে নামতে পারি, বন্ধুরে, আজ আমরা 2-4টা নাস্তিক যাই কিছু দেখি না কেন, এই বাংলার জমিন থেকে সেই নাস্তিকগুলো পালাতে বাধ্য হবে, কথা কোন ঠিক কি না? আমি যেই কথাটা আপনাদের সামনে বলতেছিলাম, ও বন্ধুরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জন্য তাকে সেই জামাটা দিয়েছিলেন, সেই কথাটা বলেই আমি শেষ করে দেব। জামাটা এই জন্য দিয়েছিলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে যখন জামাটা খোলা হলো, এই জামাটা খোলার পরে তেনার শরীরে আর জামা দেবে, অন্যান্য সাহাবায়ে কেরামের জামা পরিয়ে দেয়, কিন্তু কোনো জামাটা লাগে না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ছিল অত্যন্ত বড়, যার কারণে তার শরীরে কোনো সাহাবীর জামা লাগতেছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামা তালাশ করতেছিলেন, বন্ধুরে, তখন এই মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তিনি অত্যন্ত লম্বা ছিলেন, তার ওই শরীরটা ওই রকমই ছিল। তেনার শরীর থেকে তিনি নিজের জামাটা খুলে দিলেন। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জামাটা যখন দেওয়া হলো, সেই জামাটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিয়ে দেওয়া হলো। এই যে জামাটা দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল তার সাথে তো কোনো জিনিস ঋণ রাখতে চান না, যার কারণে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন ইন্তেকাল করেছে, এই ইন্তেকালের পর বিশ্ব নবী নিজের শরীরের জামা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ।
এটা ছিল আমার নবীর আদর্শ। বন্ধুগণ আমার, সেই জন্য আপনাদেরকে বলতে চাই, মুনাফিকের জিন্দেগি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত কয়টা? তিনটা। জোরে কোন কয়টা? তিনটা। এক নাম্বার, ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ওয়াদাটা খেলাফ করে, ভঙ্গ করে। ওয়া ইযা আতুমিনা খানা, যখন তার নিকট কোনো কিছু আমানত রাখা হয় আমানতটা খিয়ানত করে। বলুন তো এমন অভ্যাস, এমন চরিত্র আমাদের ভিতরে আছে না নাই? যদি থেকে থাকে, আমার আলোচনা শেষ, সারমর্ম আমি বলতেছি, হযরত করে এখানে বয়ান করব না, এটা আমার অভ্যাসও নাই। সেটা হলো যে এই তিনটা বিষয় আমার ভিতরে যদি থাকে। অপর হাদিস আরেকটা আছে যে যখন সে কথা বলে গালি গালাজ করে, বেশি বেশি গালমন্দ করে। বন্ধুগণ আমার, এই অভ্যাস যদি আমাদের ভিতরে থাকে তাহলে মনে করবেন আমি আর আপনি মুনাফিক হয়ে গেছি, আমাদের উপায় থাকবে না। আর যদি আপনি এগুলা থেকে বিরত থাকতে পারেন, যদি বিরত থাকেন, যদি না থাকে আপনি মুমিন। আর যদি থেকে থাকে তাহলে উপকারের আমাদের উপায় হলো, বাঁচার উপায় হলো এগুলো আজকে থেকেই তওবা করে পরিত্যাগ করেন, ছেড়ে দেন।